কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু। আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে? কে নির্বাচিত করছে? কে চয়েস করছে? মনে থাকবে তো এটা? মুসলমান হিসাবে কে চয়েস করছে? আরে ভালো মতে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, প্রত্যেক বারে 40 নেকি পাবেন। 40 নেকি। যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি? কত? মনে হয় কম মনে হলো, ঠিক না? হ্যাঁ, এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনার কাছে তো 40টা আছে। 100 বার বললে কতবার হয় জানেন? কত? কয় হাজার নেকি হয়? হ্যাঁ, 4100 বার আল্লাহ বললে। বলে তো না, বলেন। এখানে তো একজন কয়জন হবে যে ডেলি 200 বার আল্লাহ বলে? কোন যুবকও তো নাই, কোন বৃদ্ধও তো নাই। পীরের মুরিদ রাগ হয়েন না, দেখতেছি অনেককে, এরাও তো নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। তো ভালো মতে মনে রাখেন, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করা, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, শুধু এইখানেই শেষ না, শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করে বানাইলেন। বাছাই করা, বাছাই বোঝেন কি? বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না? আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন বাছাই করা। কোরআন বলে হুয়া জিতাবাকুম। আবার কবে বাছাই? মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাইকৃত। আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন নাই, শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায়া দিয়া দিয়েছেন, লও তুমি এটা, লও তুমি এটা, লও তুমি এটা। এরকম নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজনও পান নাই। এই জন্য হাদিসে আছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন, কিয়ামতের দিন এমন নবী আসবে, লাইসা মাহু আহাদ, একজন উম্মত নাই। কেন? ওনার ভাগে পড়ে নাই। সর্বপ্রথম আমরা বাছাইকৃত। আল্লাহ কুদরতি হাত দিয়ে বাছাই করছেন, তারপরে মুকুট পড়াইছেন। কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট আমাদের মাথায়, তাজ আমাদের মাথায় পড়ায়া দিয়া আমাদেরকে রাইখা দিয়েছেন, পাঠাইছেন যদিও সবাই শেষে। বিদায় দুটা কথা স্মরণীয়, যে নিজেকে মুসলমান ভাবে, চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক, যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে, ওকেও বলতেছি আমি, আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে। ওর চাইল চলনে বোঝা যায় না, কথাবার্তায় বোঝা যায় না, উঠা বসায় বোঝা যায় না, খাওয়া লাওয়ায় বোঝা যায় না, চলা ফিরায় বোঝা যায় না, কোথাও বোঝা যায় না সে মুসলমান। কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি, তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম। এরকম ব্যক্তিও যদি হয়, তাকেও আমি বলতেছি, ভালো মতে বোঝেন। কিন্তু একটু আগেই উদাহরণ দিছি, দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে, কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে, একবার যদি পছন্দ করে ফেলে তাইলে ওইখানে বলার কিছু আর থাকে না, করার কিছু থাকে না,
বলারও থাকে না, আর করারও কিছু কি, করারও কিছু থাকে না, বলারও কিছু থাকে না। আমি এই উদাহরণ দিতে চাইতেছি না, দিতে পারলে দিতে পারি। এরকম আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে পছন্দ করে ফেলছে, এখন করার কিচ্ছু নাই। একটা ইঙ্গিত দিলাম, যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে। মনে হয় বুঝেন না? মনে হয় বুঝছেন? সত্য তো, সত্য আছে এরকম। তো যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওর জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি নাই। দুই জিনিস ছাড়া কোনো গতি নাই। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই শিক্ষিত হোক, চাই অশিক্ষিত হোক, কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে। আপনি আজকে যা বলেন আর না বলেন, যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন আপনার কানে আযান আর একামত দেওয়া হয়েছিল, প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। বেদা আমার কথাটা লেখা রাখেন, আপনার জন্য দুই জিনিস ছাড়া কোনো গতি। যতই তুমি চুলের স্টাইল করো, যুবকরা কিন্তু নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না, জিজ্ঞেস করেন। এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। 50 টাকার চুল ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায় আসে, তারপর 5-6 ঘন্টা বসা থেকে। কি সত্য তো না? যুবকরা মানতেছে না, গাড়ি না আটকায় দেয়, আবার ভাবতেছি পায়ে হাত রাখি, রাগ হয়েও না। সত্য তো? মা বোনরা যতই ফ্যাশন করুক, আজকে সব ফ্যাশন করতেছে, যতই ফ্যাশন করুক, যতই মুসলমান উন্নতি লাভ করুক, সারা দুনিয়ায় মুসলমান 70% সম্পদের মালিক বর্তমানে। 70% সারা টোটাল দুনিয়ার সম্পদের ভিতরে 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্য বলবে। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। টাকা, কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইর টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ডলার, ইউরো, পাউন্ড সব ছোট। পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে, যত আলমারি, খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়ে এত আলমারি নেই। আমাকে চিনাইতে হবে না। মুসলমান যত দামি কাপড় পরে, দুনিয়ার কোন বড় লোক এত দামি কাপড় পরে না। যান যান যান, বেশি দূরে নিয়ে যাব না, কাছে নিয়ে যাব। বাংলাদেশের পত্রিকা আসছিল, বাংলাদেশের কার জুতা বলে 20 লক্ষ টাকা, ঠিক না? জুতার দামই পায়ে দেয় না মাথায় দেয়? উচিত তো মাথায় দেওয়া, ঠিক না? বয়ে মনে হয় দেয় না, ঠিক না?
যে মাথায় দিলে বলবে পাবনা নিয়ে যেতে হবে, ঠিক না? নাহলে জুতায় মাথায় দিল কেন, ঠিক না? নাইলে মনে হয় মাথায় দিত, ঠিক না? বাংলাদেশে নেটে সার্চ দিলে পাবেন টি শার্ট ১৩ লক্ষ, ২ লক্ষ, ২.৫ লক্ষ টাকার টি শার্ট, ২০ লাখ ২৫ লাখ টাকার লাডু ঘড়ি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। যুবকরা যদি বিশ্বাস না করো, তোমার মোবাইলে যদি নেট থাকে, তাহলে তুমি দেখো বিল গেটসের একটা শার্টের দাম কত, নেটে দেওয়া আছে। ওর প্যান্টের দাম কত দেওয়া আছে, ওর জুতার দাম কত দেওয়া আছে। দেখো দেখো কয় টাকা দাম। আর বাংলাদেশে তুমি, আমি দেখায় দিব তোমাকে, শুধু গেঞ্জির দাম ৬০,০০০ টাকা। কি গেঞ্জির দাম? আমি বুঝানোর জন্য বলতেছি, কটাক্ষ করার জন্য না। 70% সম্পদ মুসলমানের কাছে, 200 কোটি মুসলমান, সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, দীক্ষিত কেন, সবচেয়ে নিকৃষ্ট কেন? দোয়া তো 24 ঘন্টা হয়। এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেম 200 বছরের ভিতরে দেখছে কিনা সন্দেহ আছে। এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে, কান্না 200 বছরে হেরেম ওই কান্না দেখে নাই। বলো, যারা রমজানে গেছে উমরায় জিজ্ঞাসা করে, 200 বছরের ভিতরে হেরেম এরকম কান্না দেখে নাই, এরকম চোখের পানি দেখে নাই। কবুল তো হইল না। হইলে তো ফিলিস্তিনে ডেলি 300 লাশ পড়তো না, ঈদ লাশ আর গুলির ভিতরে হইতো না। সামনের ঈদও কি হয় জানি না। হুজুররা তো ডেলি দোয়া করে মাদ্রাসা গুলাতে, কবুল হয় না কেন? কেন হয় না? আমি আসল জায়গায় চলে আসছি, কেননা আইয়ুব সাহেব চলে আসছে, গাড়ি দেখা যেতেছে। বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না, ওনাকে বসায় রাখতে রাজি না। বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি। কেন? কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিল আর উম্মতি মুহাম্মদী হইল, দিলের ভিতরে গাইখা নেন, আপনি যত উন্নত হন, যত আপডেট হন, যত স্মার্ট হন, যত টাকার মালিক হন, যত কিছুই হন, দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না, ওইখানেও সুখ না। এইখানেও সুখ মিলবে না, ওইখানেও সুখ মিলবে না। আজকে আমরা 2 জনকে কাঁদায় ফেলছি, 2 জনকে। আল্লাহকেও কাঁদাইছি, আল্লাহরও ইজ্জত রাখি না আমরা, রসুলেরও ইজ্জত আমরা রাখি না। 2 জনকে কাঁদায় ফেলছি। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না। আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি, আল্লাহর রসুলকেও নারাজ করে ফেলছি। এই জন্য আসেন তওবা করি, তওবা। আজকে তওবা করলে কাজে দিবে। যদি উম্মত তওবা করে, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, কোরআনের এই শব্দ বুঝায়। এখন তওবা করলে, যদি তওবা করা যদি ফিরতে পারি তো কাজে দেয়। বিদায় আজকে তওবা করি আর ফিরে আসি আল্লাহ আল্লাহর রসুলকে নারাজ করার থেকে। আল্লাহকে মানি, আল্লাহর রসুলকে মানি। দুটা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে। নাইলে পানি যতটুকু গড়ায় গেছে আরো গড়ায় যাবে।
যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।